হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার সকাল সকাল ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করুন। আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে থাকছি ব্লগে সন্ধ্যাবেলায় ভেজিটেবল চপ, সেই রেসিপিটি শেয়ার করব। সারাদিনের ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আজকে ইচ্ছে হলো ভেজিটেবল চপ বানানো, সহজ উপায়ে বানিয়ে দেখাবো বিকেলে কিভাবে বানালাম। সকাল থেকে সন্ধ্যা অবধি মোটামুটি একটুখানি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। তো সকালে প্রত্যেক দিনের মতো আগে রান্নাবান্না করে নেব। রান্নাবান্না এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো তারপর দেখা যাক কী সবজি হয়। ডালটাকেও বসিয়ে দিয়েছি। আর পোস্তটাকে বেটে নিয়েছি, একটুখানি লাউ পোস্ত করব। এক কাকু আমাদেরকে লাউ দিয়েছিল, সে লাউটাকে দিয়ে পোস্ত করব। আর এখানে একটা মশলা বেটেছি, ভাবছি ডিমের কারি করব। ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো পোস্তটা মোটামুটি আমার হয়ে গেছে। আর লাউ পোস্ত খেতে ভালো লাগে, একটুখানি পোস্তটা বেশি দিয়ে দিলে ভালো লাগে। তো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে এবার খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। তো তারপর এক ভাবি এক হয়, চলে এসেছে মাছ। তো এবারে মাছ করব না ডিম করব, দুটোর মধ্যে কনফিউজ লেগে যাচ্ছে। তো ডিমটাকে রেখে দেবো, রাত্রেবেলায় করে দেবো। মাছটাকে এখন রান্না করব। তারপর করেছি পেঁয়াজ শাক ভাজা, বেশ পাঁপড় ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম, করেছি চাটনি। তারপর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে বাটা পোনার ঝোল। আর সব রকম তো করতে হয়, আমি তো আপনাদেরকে আগের ব্লগে বলেছি যে আমার মেয়েরা বাটা পোনা মাছের ঝোলটা খায় না, আর বড় মেয়ে তো আমার সম্পূর্ণ নিরামিষ। আর তারপর ভাবি ওরা সব দীঘা গিয়েছিল, আমাদের দেওরের ফ্যামিলি। তো একটা নাড়ুগোপাল নিয়ে এসেছে ছোট্ট, বেশ সুন্দর কিন্তু দেখতে। আমাদের ছোট্ট বাবির এত শখ, ও সবসময় না বাইরে গেলেই কিন্তু নাড়ুগোপালটাকে আগে চয়েস করে। আর আমরাও যদি কোথাও বাইরে যাই আমাদেরকে ওটাই অফার করে যে হ্যাঁ জেম্মা ওটাই নিয়ে আসবে। তো নিজে নিয়ে এসেছে। আর গোপালটা কিন্তু বেশ কিউট, বেশ সুন্দর, বেশ ঝিনুক দেওয়া আছে চারি সাইডে। আর উপর দিকেও বেশ ঝিনুক দিয়ে সাজানো আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমাকে দেখাতে নিয়ে এসেছিলো, অনেক টুকটাক জিনিস নিয়ে এসছে। আমাদের মেয়েদেরকে দিয়েছিল ব্যাগগুলো। তারপরে এই গোপালটা ছিল ওর কাছে, গোপালটা দেখাতে নিয়ে এসেছিলো আজকে। তো একটুখানি আমি ভিডিওটা করে নিলাম। আর তারপর রান্নাবান্না এখনও হয়নি, রান্নাবান্না আজকে বাঁধাকপির সবজি হবে। তো বাঁধাকপির সবজিটা মোটামুটি রান্নাটা হয়ে গেছে। অনেক সবজি আনা থাকে, তো মোটামুটি না করলেও তো নয়, সব সবজিগুলো শুকিয়ে যাবে। যতটা পাচ্ছি করে দিচ্ছি। বাঁধাকপিটা বেশি করে করলাম, যদি বেঁচে যায় তো রাত্রে পরোটা বানিয়ে দেবো। আটা মেখে একটুখানি পরোটা বানিয়ে দেবো। তারপর রান্নাবান্না করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। যেটুকু আমার ঘর রান্নাঘর সেটুকু বেশ ভালো করে মোছামুছি ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রেসারের মধ্যে যে রাত্রে ভেজিটেবলটা করব সেটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাগুলি মোটামুটি সব ঢাকাঢাকি দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। লেবুটাকে কেটে রেখেছি, পরে আরেকবার ধুয়ে এটাকে পরিবেশন করব খাবার সময়। আর মুড়ি তো আমার লাগে অনেক, তো বস্তায় করে মুড়ি আনতে হয়, সেই জন্য মুড়িটা নিয়ে এসেছি। এবার এটা এই যে দুটো গ্যালেন আছে এগুলোর মধ্যে ঢেলে দেবো। আর ধনে ভাজা, আমার হাজব্যান্ড ধনে ভাজা খেতে পছন্দ করে। ও কিন্তু মানে পান বিড়ি খৈনি সিগারেট কোনো কিছুই খায় না। অনেকে খাবার পর জোয়ানও নেয়, ও সেটাও নেয় না। ধনে ভাজাটাই ও খায় ভাতের পর, খাওয়ার পর। সেই জন্য এটা একটুখানি নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্টের মতো করে আর রেখে দিই। তো টাইম ছিল দুপুরবেলায়, তো রেখে দিলাম। আর এদিকে বিটটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, বিট গাজর আলু একসঙ্গে, সেটাকে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি পুর বানানোর জন্য। তারপর যেহেতু এগুলো ঝামেলা থাকে, সেহেতু দুপুরবেলায় বেশি শোয়াশুয়ি করিনি, পুরটা আগে বানিয়ে নিচ্ছি। আমি একদম সাদামাটাভাবে করব। সবসময় বাড়িতে সব উপকরণ থাকেও না, আর সব কিছু মানে না দিয়েও করা যায়। তো দেখে নিন আমি সহজভাবে করে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা থেতো করে আর দিয়ে দিলাম তেলের মধ্যে। বাদামও দিচ্ছি না, চাইলে আপনারা বাদাম অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র গরম মশলা ছড়িয়ে আর এই আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি করে দেবো। নুন আর হলুদ পরিমাণ মতো দেবো। একটুখানি হলুদ দিলে ভালো লাগে, হ্যাঁ টেস্টও লাগে আর দেখতেও ভালো লাগে। একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর বিট গাজরটাকে একটু চটকে দেবো একটা হাতার সাহায্যে ভালো করে। আপনারা ম্যাশারের সাহায্যেও করতে পারেন, তবে একটু গোটা গোটা রেখে না এটা ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম, এবার একটুখানি চটকে দিয়েছিলাম। গোটা গোটাই আছে, খুব বেশি যে একদম পুরো মাখা মাখা করেছি তা নয়।
ভালো করে পুরটাকে বানিয়ে নেবো ভাজা ভাজা করে। আর এটা দেখতে মনে হচ্ছে কি অনেকটা হবে, অনেকটা হবে না, ভেজিটেবলের একটু বড় সাইজের হয়। তো অনেকগুলো করে মানে বাড়িতে করলে কি অনেকগুলো খাওয়া হয়, সেটা বেশি রিচ হয় না বা নিজেদের পছন্দ মতো করে খাওয়া হয়। তো মোটামুটি পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দেবো আর একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর আমার কাছে কর্নফ্লাওয়ার আনা নেই, আমি ময়দা দিয়েই বানাবো, একটা গোলা তৈরি করবো ময়দা দিয়ে। আর বিস্কুটের গুঁড়ো করবো, নাড়ু বিস্কুট থাকে সেই বিস্কুটগুলো গুঁড়ো করবো। তার আগে এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি বানিয়ে রেখে দিই। বানিয়ে রেখে দিলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। কাজটা যেহেতু একা হাতে সব করতে হয়, সেজন্য মনে হয় কোন দিক থেকে আগে কাজটাকে এগিয়ে রাখা যায়। তো সেজন্য আগে আমি চপগুলোকে মানে ভেজিটেবল চপের শেপ দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। আমি একটু বড় বড় করেই করছি সাইজটা, যদি আপনারা কম বেশি করতে চান আপনারা ছোট বড়ও করতে পারেন। তো এখানে বাদাম অ্যাড করতে পারেন, বাদাম বেশ ভালো লাগে। তো আমি আর দিলাম না। প্রায় দিনেই কিছু না কিছু আবদার হয়, তো প্রায় দিনে আর কত এক এক করে জোগাড় করে রাখবো। বাদামটা ছিল যদিও, তো পোকা লেগে গেছে। তো এবার দিয়ে দিলাম ময়দার মধ্যে জল, একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটা মানে যেরকম আমরা চপ ভাজার জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা করে একটা ব্যাটার রেডি করব জল দিয়ে। আর আমি না এখানে নাড়ু বিস্কুট যেগুলো হয়, নাড়ু বিস্কুটের প্যাকেট, সেগুলো দিয়েই কিন্তু আমি মানে কোটিংটা করব। চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস নিতে পারেন। তো এই বিস্কুটটা ব্রেড ক্রাম্বসের বেশ ভালো কাজ করে। এই যে এই বিস্কুটটা পুরো প্যাকেটটাই লেগে যাবে, যেহেতু অনেকগুলোই আমার চপ হয়েছে। এই যে ব্রেড ক্রাম্বস সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে ময়দার গোলাটাকেও করে নিয়েছি। এবার এক এক করে চপগুলো ব্যাটারে চুবিয়ে আর ময়দার মধ্যে সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আর আমার দ্বারাই বলেছি তো, চামচ দিয়ে আমি কাজ করতে পারি না, হাত দিয়ে যেটা আমার সুবিধা হয়, যে কাজটা চামচের সে কাজটা করে থাকি, কিন্তু হাত দিয়ে আমার সবথেকে বেটার লাগে কাজ করতে। তো সবগুলো এরকম করে একে একে কোটিং করে নেব, তারপর ভাজার পালা। সবগুলো আগে করে নেব, তারপর ভাজবো, এতে করে কিন্তু বেশ সুবিধা হয়। তো চলুন সবগুলো করে নিই। এদিকে আমার প্রায় সবগুলো কোটিং করা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে তেলটা আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার ভেজে নেব। আগে দুটো দুটো করে দেবো, তারপর দেখে নেব কীরকম হচ্ছে, তারপর আমি বেশি করে দেবো। তেলটা বেশ ভালো মতো করে গরম করতে হবে। ভালো মতো করে তেলটা গরম যদি না করা হয়, তো চপগুলো কিন্তু ছেড়ে যাবার ভয় থাকে। আর আপনারা কর্নফ্লাওয়ারের গোলা দিয়েও করতে পারেন, আর ময়দা দিয়েও কিন্তু করা যায়, হ্যাঁ বেশ ভালো হয়। তো দেখুন আমার কিন্তু চপ ভাঙছেও না বা খুলছেও না। আর বেশি করে ভেজিটেবলটা দিয়ে থাকবেন, এর মধ্যে পেঁপে অ্যাড করা যায়, সব রকম সবজি দিয়ে শালগম অ্যাড করা যায়। ভেজিটেবল মানে কি সব কিছু দিয়েই চপটা হয়। আর বিট গাজরটাও কিন্তু মাস্ট, ভেজিটেবলে বিট গাজরটা বেশ মাস্ট। এখন তো শীতকাল, বিট গাজরের তো এখন সময়, তো শীতের আগেই একবার ভেজিটেবলটা বানিয়ে খাওয়া দরকার। সেজন্য আমি, যেহেতু অ্যাভেলেবেল বিট গাজরটা ছিল, সেজন্য আমি বানিয়ে নিলাম। এভাবে আপনারাও বানাতে থাকবেন আর আমাকে জানাবেন কি কেমন হয়েছে। আর আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এক এক করে সব চপগুলোকে একইভাবে ভেজে নেব। প্রায় সবগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, আর চপগুলো কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম দেখাচ্ছে না। তো আজকের মানে আমার স্পেশাল মেনু ছিল ভেজিটেবল চপ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো সকলকে গুড বাই জানাচ্ছি।